আহ, ছাড়েন। এমন করে ব্যথা দিচ্ছেন কেন? আমার খুব লাগতেছে। জান, বাধা দিও না তো। আজকে আমাকে আদর দাও প্লিজ। তাই বলে আপনি আমাকে এমন করে ব্যথা দিবেন? আমি ইচ্ছে করে দিচ্ছি নাকি? তোমার ইয়েটা অতটা টাইট কেন? থাকবে না। আমি কি কখনো কারোর সাথে রুম ডেট করেছি? নাকি আপনি আমাকে কখনো আগে এমন করে আদর করেছেন বলেন? রুমমেট করলে তোমার ওটা টাইট হতো, তাই না? সবই যখন বুঝতে পারছেন, তাহলে এমনটা করে কষ্ট দিচ্ছেন কেন? ছাড়েন না আমাকে। প্রচণ্ড পরিমাণে ব্যথা লাগছে আমার। আজকে যদি ছেড়ে দেই তাহলে তো সারা জীবন আর লজ্জা আমার কাছে আসবে না। তাই আজকে তোমাকে আদর করতেই হবে। তুমি যদি আজও আমাকে এমন করে বাধা দাও তাহলে আর কবে আদর করতে দিবে বলো জান? জানি না, আমার ব্যথা লাগছে। আমার ব্যথা লাগলে কি আমি আপনাকে বলবো না? প্লিজ আমাকে ছেড়ে দেন। প্রচণ্ড পরিমাণে ব্যথা পাচ্ছি আমি। তাহলে আপনাকে বলবো না বলেন? আমি তো বলছি প্রথম প্রথম একটু ব্যথা লাগবেই, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তখন তোমার ভালো লাগবে দেখো। আর এইরকম আদর রোজ চাইবে আমার কাছে। প্রথম দিনেই তো এত কষ্ট দিচ্ছেন, তাহলে এরপর যে আমার কি হাল করবেন সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। আরে বাবা, কিছুই হবে না আমি থাকতে। তুমি এত চিন্তা করো কেন? জান, আমি তোমার ব্যথাটা দূর করে দিব। দেখো, আজকে এরকম করে ব্যথা লাগতেছে তার মানে এই না যে প্রতিদিনই ব্যথা লাগবে। দেখো, একটু পরে সবটাই ঠিক হয়ে যাবে। সেই প্রথম থেকেই বলতেছো সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হচ্ছে না। উল্টো আরও বেশি ব্যথা লাগছে। তুমি কি বুঝতে পারছো না কেন আমাকে এমন করে কষ্ট দিচ্ছ? তোমার কি আমাকে কষ্ট দিতে খুব বেশি ভালো লাগে বলো? জান, আমি কি ইচ্ছে করে কষ্ট দিচ্ছি নাকি? তোমাকে বলছি একটু ধৈর্য ধরো। একটু আমাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাখো। দেখো, আদর করলে তোমারও ভালো লাগবে। আজকে আদর করতে না দিলে কবে দিবে জান? বিয়ের আগে যখন তোমাকে বলেছি একটা বার তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে, তখন তুমি কি বলেছিলে? এখন আমাকে আদর করতে দিবে না, তাই তো? আমি তো বলেছিলাম তখন বিয়ের পর থেকে আদর করতে দেব। তাহলে এখন তো বিয়ে হয়েছে, এখন আদর করতে দিচ্ছ না কেন জান? আমার ব্যথা লাগছে। আমি সেটা বলবো না বলো? আমি তো তোমাকে আদর করতে দিয়েছি, কিন্তু বলেছিলাম এমন করে ব্যথা দিও না। আমি কষ্টটা বেশি সহ্য করতে পারি না, আর তুমি সেটাই আমাকে বারবার দিচ্ছ। তাহলে কি আমি সেটা তোমাকে বলবো না? অবশ্যই বলবে। আর আমি তো বলছি যে একটু অপেক্ষা করো, ঠিক হয়ে যাবে। তারপরও তুমি কেন আমাকে বাধা দিচ্ছ? তোমাকে আর কতবার বোঝাতে হবে প্রথমবার আদর করলে একটু ব্যথা লাগে? এই ব্যথাটা একটু সহ্য করে দিতে হয়। তুমি সেটা না করে বারবার আমাকে বারণ করছো আদর করতে। আচ্ছা, তুমি আমার থেকে দূরে গিয়ে ভালো থাকতে পারবে? আর আমি যদি তোমার উপর রাগ করে থাকি সেটা কি তোমার ভালো লাগবে বলো? সবসময় এসব কথা কেন বলো? আচ্ছা, তুমি কি আমাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছো বলো? তোমার কি আমাকে কষ্ট দিয়ে খুব বেশি ভালো লাগছে? আরে বাবা, না কেন? তোমাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করব? তুমি তো সবসময় আমার বুকে থাকবে জান, সবসময় তোমাকে এমন করে আদর দিব যেটা তোমারও ভালো লাগবে। তুমি নিজেও চাইবে যেন আমি তোমাকে আদর করি। তাহলে তুমি এসব বলছো কেন? আমার কি তোমার এসব কথা শুনে খারাপ লাগবে না বলো জান? প্লিজ এমন করে বলিও না। আচ্ছা, আমি কথা দিচ্ছি এরপর থেকে এমন করে ব্যথা দিব না, কেমন? আজকের দিনটা সহ্য করে নাও, দেখো কালকে থেকে তোমারও খুব বেশি ভালো লাগবে। আজকে যে হাল করছো, তাতে কাল যে কি করবে সেটা ভাবতেই পারছি না। প্লিজ আমাকে একটু ছাড়ো, একটু রেস্ট নিতে দাও, তারপর আমি তোমার কাছে আসবো বলছি। সত্যি আপসে জান, তারপর তো আবার নতুন করে সবটা শুরু করতে হবে। তখন তো আমারও সময় নষ্ট হবে। তোমাকে তো অনেক বেশি আদর করতে ইচ্ছে করবে তখন। সারা রাত কিন্তু ঘুমোতে দিবে না। সেটা কি খুব ভালো হবে জান? তখন যা খুশি করো, তাও এখন একটু আমাকে রেস্ট নিতে দাও। আমার প্রচণ্ড পরিমাণে জ্বলতেছে, অনেক ব্যথা করতেছে। এখন ছাড়ো আমাকে। আমি ব্যথার ওষুধ খাবো। মনে হচ্ছে ব্যথায় শেষ হয়ে যাব। আরে বাবা, এমন কিছুই হয়নি। তোমার মনে হচ্ছে এমনটা, কিন্তু দেখো সব ঠিক হয়ে যাবে একটু পর। তারপর তোমারও ভালো লাগবে। তুমি কিন্তু ভুলেও আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করবে না জান। তাহলে কিন্তু জোর করে তোমাকে আদর করবো, সেটা কি ভালো হবে বলো? রাফসান সাদিয়াকে ছেড়ে দিতে দিতে বলল কথাটা। সাদিয়া একটা রাগের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে উঠে বসার চেষ্টা করলো। সাদিয়ার প্রচণ্ড পরিমাণে শরীরে জ্বালা পোড়া আর ব্যথা করছে। এই প্রথম কোনো পুরুষের স্পর্শ পেল। সাদিয়া একটা ভেঞ্চি কেটে রাগের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, লুচু বেটা, আমাকে মারার ধান্দা করছো তাই না? তো আমার কাছে আর কে আসবে শুনি? তুমি আমাকে জোর করে আদর করবে তো? আমি এখনই বাসায় চলে যাব, দেখি তারপর তুমি আমাকে কি করে আদর করো। তুমি আমাকে ছেড়ে দূরে থাকতে পারবে জান?
তুমি আমাকে ভালোবাসো বলেই তো বিয়ে করেছিলে। এখন যদি তুমি আমাকে আদর করতে না দাও, আর আমি যদি অন্য কোনো মেয়ের কাছে গিয়ে আদরটা নেই, তখন কি তোমার ভালো লাগবে বউ? তোমার যা খুশি করো, তারপরেও আমাকে এমন করে আদর করতে পারবে না। আমার কষ্ট হয় না বুঝি? আমার কষ্ট হলে আমি তোমাকে সেটা বলবো না, নাকি তোমার খারাপ লাগে তুমি বলতে না? তোমাকে তো বললাম আস্তে আস্তে আর খারাপ লাগবে না। আচ্ছা, তুমি এমন করে সবসময় আমাকে দূরে সরিয়ে রাখবে জান, নাকি তোমার আমার আদর চাই না বলো? হ্যাঁ লাগবে, কিন্তু এমন করে কষ্ট দিলে আমি কখনো আর তোমাকে আদর করতে বলবো না। ফাজিল ফোলা একটা, ব্যথা দিয়ে আমাকে পুরো শেষ করে ফেলেছো। দাঁড়ো, ফ্রেশ হয়ে আসি। একদম দুষ্টুমি করবে না। সাদিয়া উঠে যেতেই রাফসান ব্যালকনির দিকে চলে গেল। সাদিয়া আর রাফসানের আজ বাসর রাত। একটু আগেই ওদের বিয়ে হয়েছে। সাদিয়া আর রাফসান দুজনেই দুজনকে অনেক বেশি ভালোবাসতো। রাফসান বিয়ের আগে সাদিয়ার সাথে অবৈধ মেলামেশা করার চেষ্টা করলে সাদিয়া বিষয়টা বুঝতে পেরে ওকে দূরে সরিয়ে রাখে। রাফসান ওকে বিষয়টার জন্য বললে তখন সাদিয়া ওকে বলে বিয়ে করে নিতে, আর বিয়ের পর ওকে আদর করতে দিবে। রাফসানও খুব তাড়াতাড়ি একটা জবের ব্যবস্থা করে। যদিও ওদের নিজস্ব ব্যবসা আছে, তারপরেও রাফসান চায় না ওদের ব্যবসায় নিজেকে জড়াতে। তাই চাকরিটা পাবার পর রাফসান সাদিয়ার আব্বু আম্মুর সামনে দাঁড়াতেই সাদিয়ার আব্বু আম্মু আর বারণ করেনি, কারণ সাদিয়ার আব্বু আম্মু জানতো ওরা দুজন দুজনকে আগে থেকেই পছন্দ করত। তাই রাফসানের সাথে তাদের মেয়েকে বিয়ে দিতে রাজি হয়ে যায়। আজ 1 মাস পরে ওদের বিয়ে হয়েছে। বিয়ের সব কাজ শেষ হতেই রাফসান বাসর ঘরে আসে আর সাদিয়াকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করে। তারপর যখন রাফসান সাদিয়াকে আদর করতে আরম্ভ করে, তখন সাদিয়া অনেক বেশি ব্যথা পাচ্ছিল। তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। তো সাদিয়া ফ্রেশ হয়ে এসে দেখে রাফসান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সাদিয়ার অনেক খারাপ লাগছিল, তাই বেশ কিছুক্ষণ রেস্ট নিতেই সব ঠিক হয়ে গেল। তারপর সাদিয়ার মনে হলো আজকে ওদের বাসর রাত, আর ও এরকম করে সময় নষ্ট করছে। রাফসান হয়তো তখনকার কথাতে কষ্ট পেয়েছে। তখন সাদিয়া গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। তারপর পেছন থেকে রাফসানকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলল, বেবি ঘুমাবে না? অনেক রাত হয়েছে, চলো ঘুমিয়ে পড়ি। বাসরটাই ঠিক মতো করতে পারলাম না, তার আগেই তুমি আমাকে এমন করে ঘুমোতে বলছো। আচ্ছা, তোমার ঘুম পেলে তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। তুমি কি ভেবেছো তোমাকে ছেড়ে আমি ঘুমাবো? কখনোই না। তুমি না গেলে আমি কি করে ঘুমাবো বলো শোনা? আমার এত তাড়াতাড়ি ঘুম আসবে না, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। বুঝতে পেরেছি, তখনকার কথার জন্য আমার বেবিটা প্রচণ্ড পরিমাণে রাগ করেছে, তাই না? কি করব বলো? আমার তো প্রচণ্ড পরিমাণে ব্যথা লাগছিল, এই জন্য তোমাকে এমন করে দূরে সরিয়ে দিলাম। প্লিজ রাগ করে থেকো না শোনা। আরে বাবা না। আর তুমি কি ভাবছো আজকে আমাকে দূরে সরিয়ে দিলেই সবটা ঠিক হয়ে গেছে? কিচ্ছু ঠিক হয়নি, এরপরও তোমার ব্যথা লাগবে। আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে বেবি, তুমি এখনই আবার আদর করবে, তাও এমনভাবে মন খারাপ করে থেকো না প্লিজ জান। কিন্তু তোমার তো ব্যথা লাগবে, যেটা তুমি সহ্য করতে পারো না। লাগলে লাগবে, সেটা তো তুমিই দিবে। এখন চলো, আমাকে কোলে নিয়ে চলো। রাফসান কোনো কথা বলছে না, তাই সাদিয়া রাফসানের মুখটা নিজের ঘুরিয়ে রাফসানের ঠোঁট জোড়ায় ঠোঁট লাগিয়ে দিল। প্রথমে রাফসান রেসপন্স না করলেও সাদিয়া নিচে রাফসানের হাতগুলো নিয়ে কোমরে রাখল। তারপরেও যখন রাফসান কোনো সাড়া দিচ্ছিল না, তখন সাদিয়া রাফসানের ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। তারপর হুট করেই সাদিয়া বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিয়ে রাফসানকে বুকের মাঝে শক্ত করে আঁকড়ে ধরল। রাফসানের গরম নিঃশ্বাস সাদিয়ার বুকে পড়তেই ও আরো বেপরোয়া হয়ে উঠল আর রাফসানের চুলগুলো শক্ত করে খামচে ধরল। সাদিয়ার বুকটা ঘন ঘন উঠানামা করছে, আর সেটা কিসের জন্য রাফসানের বুঝতে আর বাকি রইল না। রাফসান একটা মুচকি হাসি দিয়ে সাদিয়ার বুকের ওপরে কিস করল। সাথে সাথে সাদিয়া চোখ মুখ বন্ধ করে নিল আর রাফসানকে বলতে লাগলো, আদর দিবা কিনা বলো, নাকি আমি এখন কান্না করব? এমন করে দুষ্টুমি না করে আদর করলেই তো পারো। সাদিয়ার কথা শুনেই রাফসান একটা মুচকি হাসি দিয়ে ওকে কোলে উঠিয়ে নিল। তারপর বিছানার দিকে যেতে লাগলো। এরপর কি হতে পারে সেটা না হয় ইতিহাস পড়েই জেনে নিন। তো ভালো থাক ভালোবাসা।